দেখা 6.1 উপপাদ্যটা কইছে কি যদি এটা রেখা কোন ত্রিভুজের এটা বাহুর সমান্তরাল করে টানা হয় আর রেখাডালে আন দুটা বাহুক দুটা নির্দিষ্ট বিন্দু ছেদ করে তেনেহলে সেই বাহু দুটা একে অনুপাতত বিভক্ত হয়। তার মানে কোশ্চেনটো কইছে কি আমি উপপাদ্য 6.1 আমি পিকচারটো আঁকিছো এই ত্রিভুজ এ বি সি রেখার সমান্তরাল কৈ আন এটা রেখা ডি ই এটা নির্দিষ্ট বিন্দুত কাটিছে ডি আৰু ই বিন্দুত কাটিছে তেন্তে আমাক প্রমাণ কৰিব কৈছে এইখিনি বাই এইখিনি ইকুয়াল টু এইখিনি বাই এইখিনি তে এইখিনিৰ নাম কি এডি আকৌ কি আছে ডিবি এ ই আৰু ইসি আমাক প্রমাণ কৰিব লাগে কোনটো জানা এডি বাই ডিবি সমান সমান এ ই বাই ইসি দেখাই যে এইখিনি বাই এইখিনি সমান সমান এইখিনি বাই এইখিনি হৈছে নাই হৈছে। তোমাক কোশ্চেনটো কৈছে কি যে যদি এডাল রেখা কোন ত্রিভুজের এটা বাহুর সমান্তরাল করে টানা হয় আর রেখাডালে আন দুটা বাহুক দুটা নির্দিষ্ট বিন্দু ছেদ করে এই দেখা দুটা নির্দিষ্ট বিন্দু কি করেছে ছেদ করেছে তেনেহলে সেই বাহু দুটা একে অনুপাতত কি হব বিভক্ত হব। আমি পিকচারটো আঁকিলো আঁকি কেনে আমি এটা সমাধান কৰিম দেখা দিয়া আছে পিকচারটো দিয়া আছে বুঝি পাইছা কোশ্চেনতে দিয়া আছে আমি এতে লিখিম দিয়া আছে ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এ বি সি রেখার সমান্তরাল কই সমান্তরাল কই টোনা রেখাডালে আন দুটা বাহু এ বি আৰু এ সি ক্রমে বাহু এ বি আৰু এ সি ক্রমে ডি আৰু ই বিন্দুত ছেদ করে তোমালোকে আগে দেখিনি বুঝি লোৱা দিয়া আছে ত্রিভুজ এ বি সি রেখার সমান্তরাল কৈ টানা রেখাডালে আন দুটা বাহু এ বি আৰু এ সি ক্রমে ডি আৰু ই বিন্দুত কি কৰিছে ছেদ কৰিছে কৰিছে নাই তার মানে কি কৰিছে দেখা ডি ই টু বি সিৰ সমান্তরাল ভাবে আছে নাই হেটি কৈছে এতিয়া ডি ই টু বি সিৰ যে সমান্তরাল আছে কি বাহুত আছে এ বি ডি বিন্দু আছে আৰু এ সি কি বিন্দু আছে ই বিন্দুত আছে আমি লিখিলো। এতিয়া প্রমাণ কৰিব লাগে যে প্রমাণ কৰিব লাগে যে এডি বাই ডিবি সমান সমান এ ই বাই ইসি আমাক প্রমাণ কৰিব লাগে এডি বাই ডিবি ইকুয়াল টু এ ই বাই ইসি এতিয়া প্রমাণৰ আগতে এটা ওয়ার্ড লিখিব লাগিব অঙ্কন মানে তুমি কি কি সংযোগ কৰিলা ডিসি আৰু বিই সংযোগ কৰিছে নাই আমি এটো লিখিম বিই আৰু ডিসি বিই আৰু ডিসি সংযোগ করা হল আৰু এটা কথা দেখা আমি সংযোগ কৰিলো ই এন টু কিন্তু এ বিৰ লম্ব এই দেখা যেনেকৈ আছে না
এনেকে আছে না নাই? এইটো মূলত যদি এ হয়, এইটো বি আছে, ইয়াতে তুমি কি দিছা মাজত? এন দিছা, আর ইয়াতে কি দিছা? ই দিছা, দিছা না নাই? এইটো আমি এনেকে লিখিব পাৰি না নাই? লম্বৰ চিম্বল আছিলে, তো আমি এতিয়া এই তলত লিখিম। কি লিখিম? ই এন কার লম্ব কোৱাচোন? এ বিৰ লম্ব। আৰু ডি এম টু কার লম্ব হব? এ সি লম্ব। এইখিনি লিখিলে দেখাই যায়। বি ই আৰু ডি সি সংযোগ কৰা হল, সংযোগ কৰিছো। ই এন এ বিৰ লম্ব, ডি এম এ সিৰ লম্ব। এটা আমি কি কৰিম? প্ৰমাণ কৰিম, দেখা। সিম্পল একেবারে প্রমাণ। ইয়াতে তো ত্রিভুজ বহুত কেটা আছে, আছে না নাই? তার ভিতরে আমি ত্রিভুজ উপর ত্রিভুজ লম। ত্রিভুজ কি? এ ডি ই। ত্রিভুজ এ ডি ইর কালি তোমালোকে ক্লাস 9 পড়েছিলা। ত্রিভুজ এ ডি ইর কালি ফর্মুলা কি আছিল? হাফ ইনটু ভূমি ইনটু উন্নতি, আছিল না নাই? এতিয়া ত্রিভুজ এ ডি ইর কালি সংক্ষেপে কেনেকে লিখে কোৱাচোন? এরিয়া অফ এ ডি ইর কালি। এই যে খাই যে এনেকে লিখিছিল না? এরিয়া অফ এ ডি ইর কালি ইকুয়াল টু এনে খাই যে এ ডি ইর কালি হৈ গৈছে। এতিয়া ত্রিভুজের কালি ফর্মুলা কি আছিল? হাফ ইনটু ভূমি। আমি এ ডি ই লৈছো, সাপোজ এইটো ভূমি, আৰু ই এন টু কার লম্ব কোৱাচোন? এ বিৰ লম্ব। উন্নতিটো হ'ব ই এন। এ ডি ইনটু উন্নতি কি হব? ই এন। এটা আমি দিলো সুবিধার কারণে 1 নাম্বার সমীকরণ। 2 নাম্বার ত্রিভুজটো যাতে ই এন টু লম্বই থাকে, সেই হিসাবত ত্রিভুজটোৰ নাম কোৱাচোন কোনটো হ'ব? মোৰ হিসাবত কি হ'ব কোৱাচোন? ডি বি ইৰ কালি। এরিয়া অফ ডি বি ই, ডি বি ই হাফ ইনটু ভূমি কোনটো হ'ব? ডিবি। আর উন্নতিটো কি লিখিছিলা? ই এন। এটা আমি দিলো 2 নাম্বার সমীকরণ। এতিয়া দেখা 1 নাম্বার আর 2 নাম্বার আমি কি করিম? ডিভাইড করিম, দেখা। 1 নাম্বার সমীকরণ নাম কি আছিল? এরিয়া অফ এ ডি ই, আর এটা কি আছিল? এরিয়া অফ ডি বি ই ইকুয়াল টু কি আছে? হাফ ইনটু এ ডি ইনটু ই এন। আর এখানে কি আছে? হাফ ইনটু ডিবি, ন? ডিবি টু বুঝি লবা। ডিবি ইনটু কি লিখিব কোৱাচোন? ই এন। এতিয়া এই হাফ আৰু এই হাফ কেনসেল, ই এন আৰু ই এন কেনসেল। আছে কি? এডি বাই ডিবি। এটা আমি দিলো 3 নাম্বার সমীকরণ। তোমালোকে বুঝি পাইছিল না? মই নাজানো, দেখা। এটা বস্তু আমি বাইর কৰিছো, দেখা। এডি বাই ডিবি ওলাইছে না? এতিয়া আমাৰ টার্গেট কোনটো কোৱাচোন? এ ই আৰু ই সি। আগত লিখি লোৱা এইখিনি। এতিয়া আমি কি কৰিম, দেখা। এরিয়া অফ এতে এই সাইড ধরিম, এ ডি ই নাইবে এ ই ডি লিখিলে হল। এ ই ডি কি লিখিম? হাফ ইনটু ভূমি কি হব? এ ই ইনটু উন্নতি কি হব? ডি এম। এটা আমি দিলো 4 নাম্বার সমীকরণ। আকৌ এরিয়া অফ যাতে ডি এম টু উন্নতি হয়ে থাকে আমি কি লম কোৱাচোন? আগতো কি লৈছিল? ডি বি ই লৈছিল ন? এতে কি লম কোৱাচোন? এতে কি লম? ই সি ডি। ই সি ডি ইকুয়াল টু হাফ ইনটু ভূমি কোনটো হব?
ইসি ইন্টু কি হব ডিএম। এটা আমি দিল 5 নাম্বার সমীকরণ। 4 আর 5 ডিভাইড করু দেখা এটা কি আছে এরিয়া অফ এ ই ডি আগো কি আছে এরিয়া অফ ই সি ডি কি লিখিবা কোন হাফ ইনটু এ ই ইনটু ডিএম বাই কি লিখিবা হাফ ইনটু ইসি ইনটু ডিএম। এ হাফ আর হাফ ক্যান্সেল ডিএম আর ডিএম ক্যান্সেল আছে কি এ ই বাই ইসি এটা আমি দিল 6 নাম্বার সমীকরণ। এটা তোমাদেরকে লক্ষ্য করা ইয়ার আগত তুমি কি পাইছিলা এডি বাই ডিবি এতিয়া তুমি কি পেলা এ বাই এসি এই দুটো সংযোগ করে দেখুন আমার প্রমাণ হয়ে যাব যাব না নাই। কিন্তু আরো একটা কথা আছে তুমি যে তলর একটা ত্রিভুজ লইছিলা ডিবিই আর ইসিডি একে ভূমি ডিই হবো নাকি হবো না নাই এই কথাটা লিখিব লাগিব কিতাবটো কথা আছে তার তলত আমি এতে লিখিবে নাকি ত্রিভুজ কি লিখছিলা ডিবি ই আর ত্রিভুজ ইসি ডি একে ভূমি ডিইর অপরত আছে আৰু লগতে বিসি আৰু ডিই সমান্তৰাল সমান্তরাল রেখা দুডালৰ মাজত অবস্থিত। এটাকে আমি লিখিব পারি এরিয়া অফ ডিবিই সমান সমান এরিয়া অফ ইসিডি। এটা আমি দিল 7 নাম্বার সমীকরণ। এটা আগত দেখিলো আমি পিছত বুঝে দি আছো আগৰ সমীকৰণটো কিমান আছিল 3 নাম্বার সমীকরণ ন 3 নাম্বার সমীকরণ 6 নাম্বার আৰু 7 পৰা পাও 7 পৰা পাও হেতুৰ কি আছিল 3 নাম্বার সমীকরণ কি আছিল কোৱাচোন এডি বাই ডিবি সমান সমান 6 কি পাইছিলা এ বাই ইসি এইটোৱে প্রুফ। এটা বুঝিলো তোমালোকে দেখা মোৰ হিচাপত তোমালোকে এখিনি বুঝিছিলা। আমি এই সাইডটো লৈছিলো এই ত্রিভুজৰ এরিয়া অফ এ ই ডি লিখিছো আকৌ ত্রিভুজ ই সি ডি এটো লিখিছিলো 4 আৰু 5 আমি ডিভাইড কৰিছিলো ডিভাইড কৰি হাফ আৰু হাফ ক্যান্সেল ডিএম আৰু ডিএম ক্যান্সেল এ বাই ইসি 6 নম্বৰ সমীকৰণ। এতিয়া তুমি ইয়াৰ আগৰ যেটো ত্রিভুজ লৈছিলা এই সাইডৰ তলৰ ত্রিভুজটো লৈছিলা না ডিবিই এই লিখিছ দেখা ত্রিভুজ ডিবিই আৰু এতিয়া যে ললা তুমি আৰু এটা ত্রিভুজ কি লৈছিলা ত্রিভুজ ইসিডি একে ভূমি ডিই একে ভূমি হৈছে নাই একে ভূমি ডিইৰ ওপৰত আছে আৰু লগতে বিসি আৰু ডিই ৰেখাৰ মাজত কি সমান্তৰাল ৰেখাটো কি অৱস্থিত এটা বিসি টু ডিই ৰেখাৰ মাজত অৱস্থিত হয় নহয়। এতিয়া আমি এতে ক'ব পাৰি কি কোৱাচোন যে ত্রিভুজ নাইবা এরিয়া অফ ডি বি ইৰ কালি সমান সমান মানে এনেকে ক'বা যে এরিয়া অফ ডি বি ই সমান সমান এরিয়া অফ ই সি ডি এটা আমি দিলো কি 7 নাম্বার সমীকরণ। এতিয়া 3 6 আৰু 7 পৰা 3 নাম্বার সমীকৰণৰ যেটো তুমি পাইছিলা এটো লিখি দিলো আৰু 6 নাম্বার যেটো পাইছা এটো লিখি দিলো দেখা আছে এইখিনি বাই এইখিনি হৈছে না নাই দেখাছোন এইখিনি কি এডি এইখিনি কি ডিবি সমান সমান এইখিনি নাম কি
ই আৰু এইখিনিৰ নাম কি ইচি হৈছে নাই এইটো কি সমানুপাতিক বুলি কোৱা হয় জানা থেলছৰ উপপাদ্য বুলিও কোৱা হয় ইয়াৰ আন এটা নাম আছে মৌলিক সমানুপাতিক উপপাদ্য ইয়াতে ধুনীয়াকৈ লিখা আছে আমি যে কালি ডিসকাস কৰিছিলো যে মৌলিক সমানুপাতিক উপপাদ্য বা থেলছ উপপাদ্য ইয়াক থেলছ উপপাদ্য বুলিও জনা যায় মানে 6.1 হৈছে থেলছ উপপাদ্য আমি ইয়াৰ পিছত যেটো পাম 6.2 থেলছৰ বিপৰীত উপপাদ্য পাম হ'ব তুলি